নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঝটপট আর সুপার ইজি একটি মিষ্টি রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনছেন। দুধ, ছানা বা খোয়ার ঝামেলা নয়, মাত্র কয়েকটা ব্রেড দিয়েই বানিয়ে ফেলতে পারবেন দারুণ নরম সুস্বাদু পাউরুটির রসবড়া। তো চলুন আর দেরি না করেই দেখে নিই কীভাবে এটিকে ঘরে বানিয়ে ফেলবো। সবার আগে আমরা ব্রেডের চারিদিকের প্রান্তগুলো কেটে নেব। এতে করে ডোটা অনেক মসৃণ হবে আর রসবড়ার টেক্সচারও হবে আরও সুন্দর। এবার একটি বাটিতে ব্রেডের টুকরোগুলোকে টুকরো টুকরো করে নেব, যাতে এটি মাখতে সুবিধা হয়। এবার ধীরে ধীরে দুধ ঢেলে মিশিয়ে নেব। বেশি দুধ একসাথে দেবেন না, ব্রেড যেন ভালোভাবে ভিজে নরম হয়ে যায় এরকমই দুধ দেবেন। এরপর এটিকে মসৃণ করে মেখে নেব। লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো দলা না থাকে। এখন এতে একটু মিল্ক পাউডার অ্যাড করে আবার একবার ভালোভাবে মেখে নেব। দেখবেন ডোটা আরও সুন্দর আর স্মুথ হয়ে যাবে, এতে স্বাদ হবে দারুণ। এখন ডোটা নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে সুন্দর গোল বল তৈরি করে নেব। যতটা পারফেক্ট গোল হবে রসবড়াও ততটাই সুন্দর হবে। খুব বড় করবেন না, মাঝারি সাইজ রাখলেই ভাজতে সুন্দর হবে। প্রতিটা বল যেন মসৃণ ও ফাটলবিহীন হয়, তা লক্ষ্য রাখতে হবে। এখন আমরা রসবড়ার জন্য চিনির সিরাপ বানিয়ে নেব। প্রথমেই একটা পাত্রে কিছুটা পরিমাণ জল আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে এটিকে ভালো করে ফুটিয়ে নেব। চিনি যখন একটু গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটু এলাচ। এরপর আর একটু সময় ধরে ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্ট চিনি শিরা তৈরি হয়। এবার একটা কড়াই নেব এবং তাতে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে ব্রেড বলগুলো আলতো করে তেলের মধ্যে দিয়ে দেব আর মাঝারি আঁচে সোনালি বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নেব।
তো বন্ধুরা, এখন আমাদের ভাজা ব্রেড বলগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলো গরম গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। শিরার ভেতর একটু সময় রেখে দিতে হবে যাতে বলগুলো সুন্দরভাবে শিরা শোষণ করে আর নরম ও মজাদার হয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই একদম কম সময় তৈরি হয়ে গেল দারুণ মজাদার পাউরুটির রসবড়া। বাড়িতে যখনই ঝটপট কোনো স্পেশাল মিষ্টি বানাতে চাইবেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।